হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আজকেও আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স দেখব, আর তার সাথে সাথে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারও দেখব। দেখো, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন আমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারি, আর যেগুলোর ব্যবহার না জানলে একটা কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করাটা সত্যিই অসম্ভব। আর তার সাথে সাথে আমরা এমন কিছু সেন্টেন্স দেখবো যে সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি, আর প্রায় কনফিউজড হয়ে যায় যে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। বাংলায় আমরা প্রায় এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি, কিন্তু সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব, আজকে আমরা সেগুলোই দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো সে রাগে ফুঁসছে। যখন খুব কেউ রেগে যায় তখন সে রেগে ফুঁসফুস করে, আর এটা আমরা প্রায় বলে থাকি যে সে রাগে ফুঁসছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? এখানে আমরা বলবো হি ইজ ফিউমিং উইথ অ্যাঙ্গার। হি ইজ ফিউমিং উইথ অ্যাঙ্গার। সে রাগে ফুঁসফুস করছে, সে রেগে ফুঁসছে। পরের সেন্টেন্সটা দেখো, সে এক নিঃশ্বাসে সবকিছু বলে গেল। হি সেড এভরিথিং ইন ওয়ান ব্রেথ। হি সেড এভরিথিং ইন ওয়ান ব্রেথ। অর্থাৎ সে নিঃশ্বাস না নিয়ে এক নিঃশ্বাসে সমস্ত কিছু বলে গেল। অর্থাৎ সে একটানাই বলে গেল, কারোরটা শুনলো না, একভাবে কোনো কিছু বলে চলে গেল। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে চোখ বড় বড় করে তাকিয়েছিল, বা সে চোখ মোটা মোটা করে তাকিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? হি স্টেয়ার্ড ওয়াইড আইড। হি স্টেয়ার্ড ওয়াইড আইড। দেখো, চোখ মোটা এটাকে আমরা বলে থাকি ওয়াইড আইড, অর্থাৎ বড় বড় করে তাকিয়ে থাকা। আর একভাবে তাকিয়ে থাকার ক্ষেত্রে আমরা স্টেয়ার এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা বলবো স্টেয়ার্ড। হি স্টেয়ার্ড ওয়াইড আইড। পরের সেন্টেন্সটা দেখো, সে গম্ভীর মুখে সবকিছু শুনেছিল। He listened to everything with a serious face. He listened to everything with a serious face. পরের সেন্টেন্সটা দেখো, সে না জেনেই বলে ফেলেছে। অর্থাৎ সে এমনকি বুঝতেই পারলো না যে সে কি বলল, সে অনুভবই করতে পারলো না যে সে কি বলে ফেলেছে। সেন্টেন্সটা কি হবে? He said it without even realizing. He said it without even realizing. আমরা প্রায় বলে থাকি এটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। অর্থাৎ সে সেটা বলতে চায়নি, সে বলে ফেলেছে। সেন্টেন্সটা কি হবে? ইট স্লিপড আউট অফ হিজ মাউথ। ইট স্লিপড আউট অফ হিজ মাউথ। এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। ইট স্লিপড আউট অফ মাই মাউথ। ইট স্লিপড আউট অফ মাই মাউথ। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে রেগে লাল হয়ে গিয়েছিল। অর্থাৎ সে রেগে মেগে লাল হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? He turned red with anger. He turned red with anger. যদি আমি বলি সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমরা প্রায়ই এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? He has gone to bed after eating. He has gone to bed after eating. দেখো, বাংলায় যখন সেন্টেন্সটাকে ট্রিকি মনে হয়, তখন ইংরেজিটাও যে ট্রিকি হবে এমন কোনো কথা নয়। আমরা সেন্টেন্সটাকে খুব সহজেই বলতে পারি, হি হ্যাজ গন টু বেড আফটার ইটিং। অর্থাৎ খাওয়া দাওয়ার পরে সে বিছনায় গেছে, সে ঘুমাতে গেছে। আমরা ঘুমাতে যাওয়াটাকে গোয়িং টু বেড বলে থাকি, আর এখানে ঘুমাতে গেছে এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব, হি হ্যাজ গন টু বেড। হি হ্যাজ গন টু বেড আফটার ইটিং। আমরা প্রায় বলে থাকি সে একগাল হাসি হেসে দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She gave a broad smile. She gave a broad smile. বা আমরা এটাও বলতে পারি he gave a broad smile. সে একগাল হাসি হেসে দিয়েছিল। পরের সেন্টেন্সটা দেখো, সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। He ran away out of fear. He ran away out of fear. পরেরটা দেখো, যদি আমি বলি সে বারবার উঠে উঠে জল খাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? He is repeatedly getting up and drinking water. He is repeatedly getting up and drinking water. দেখো, বিছনা থেকে উঠে যাওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট আপ এর ব্যবহার করে থাকি। এটা একটা ফ্রেজাল ভার্ব। তো বারবার উঠে যাচ্ছে, হি ইজ রিপিটেডলি গেটিং আপ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, এবং জল খাচ্ছে। যদি আমি বলি সে ভয়ে কাঁপছে, তাহলে সেন্টেন্সটা কি হবে?
হি ইজ ট্রেম্বলিং উইথ ফিয়ার, হি ইজ ট্রেম্বলিং উইথ ফিয়ার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই বলতে পারি, অর্থাৎ এই ধরনের বাংলা অর্থে আমরা এই সেন্টেন্সগুলোকে কত সহজেই তৈরি করতে পারি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্র্যাকটিস করো। এবার আমরা দেখব কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি, যে স্ট্রাকচারগুলোকে আমরা আমাদের কনভারসেশন থেকে বাদ দিতেই পারি না। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি হাসিটা বন্ধ করতে পারছি না, আমি তখন হাসিটা বন্ধ করতেই পারছিলাম না, সে কান্নাটা বন্ধই করতে পারছে না। বা আমরা এভাবে বলতে পারি সে কান্নাটা আটকে রাখতে পারেনি, সে কান্নাটা চেপে রাখতে পারেনি, সে হাসিটাকে আটকে রাখতে পারছিল না, আটকে রাখতে পারেনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব কান্ট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। যদি আমি বলি সে হাসিটা আটকাতে পারলো না, বা সে হাসিটা চেপে রাখতে পারলো না, সে হাসিটা বন্ধ করতে পারলো না, সেন্টেন্সটা কি হবে? She couldn't help smiling. She couldn't help smiling. যদি আমি বলি সে কান্নাটা চেপে রাখতে পারলো না, সে কান্নাটা বন্ধ করে রাখতে পারলো না, সেন্টেন্সটা কি হবে? She couldn't help crying. She couldn't help crying. বা he couldn't help crying. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এটা নিয়ে না ভেবে পারছি না, অর্থাৎ আমি এটা নিয়ে ভাবাটা বন্ধ করতে পারছি না, সেন্টেন্সটা কি হবে? I can't help thinking about it. I can't help thinking about it. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা এরকম অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে প্রায় কেঁদেই ফেলছিল, সে প্রায় হেসেই ফেলছিল, সে এই কাজটা প্রায় করেই ফেলছিল, অর্থাৎ এই কাজটা করার দ্বার প্রান্তে ছিল, সে কান্নার দ্বার প্রান্তে ছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অন দ্য ভার্জ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং, অর্থাৎ অন দ্য ভার্জ অফ ডুইং সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, অর্থাৎ সে প্রায় অজ্ঞান হওয়ার দ্বার প্রান্তে ছিল, সেন্টেন্সটা কি হবে? She was on the verge of fainting. She was on the verge of fainting. পরের সেন্টেন্সটা দেখো, সে সত্যিটা বলার দ্বার প্রান্তে ছিল, অর্থাৎ সে প্রায় সত্যিটা বলেই দিচ্ছিল। He was on the verge of telling the truth. He was on the verge of telling the truth. পরের সেন্টেন্সটা দেখো, সে প্রায় কেঁদেই ফেলেছিল। She was on the verge of crying. She was on the verge of crying. অর্থাৎ সে প্রায় কান্নার দ্বার প্রান্তে ছিল। তো তোমরা বুঝতে পারছো অন দ্য ভার্জ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার আমরা কত সহজেই করতে পারি আর কোন অর্থে করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা ইংলিশ সেন্টেন্সে প্রায় লাইকলি এর ব্যবহার হতে শুনি, লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার হতে শুনি। তো কোন অর্থে আমরা সেন্টেন্সে লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করতে পারি? যখন সেন্টেন্সে আমরা অর্থ করব সম্ভাবনা আছে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত এটা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ট্রেনটা মিস করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সে হয়তো ট্রেনটা মিস করবে। হি ইজ লাইকলি টু মিস দ্য ট্রেন। হি ইজ লাইকলি টু মিস দ্য ট্রেন। পরের সেন্টেন্সটা দেখো, তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু গেট দ্য জব। শি ইজ লাইকলি টু গেট দ্য জব। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি সে হয়তো চাকরিটা পেয়ে যাবে। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে আমরা লাইকলি এর আগে একটা বি ভার্বের ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা am is are বা was were এর ব্যবহার সেন্টেন্সে করব সাবজেক্ট অনুযায়ী। যদি আমি বলি তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? she was likely to get the job. she was likely to get the job. তো তোমরা বুঝতে পারছো সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আমরা এখানে হেল্পিং ভার্ব এই বি ভার্বটার ব্যবহার করব। যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আচ্ছা, এখানে যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, বেশি সম্ভাবনার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানেও আমরা একই স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে করব, শুধু এখানে আমরা ব্যবহার করব মোর লাইকলি টু ডু সামথিং, অর্থাৎ এখানে লাইকলি এর আগে আমরা মোর এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি এই সপ্তাহে আমার বাড়িতে থাকার সম্ভাবনাটাই বেশি, অর্থাৎ এই সপ্তাহে আমার বেশি সম্ভাবনা রয়েছে যে আমি বাড়িতে থাকবো। সেন্টেন্সটা কি হবে? I'm more likely to stay home this week. I'm more likely to stay home this week. যদি আমি বলি সত্যি বলার চেয়ে তার মিথ্যে বলার সম্ভাবনাটাই বেশি, অর্থাৎ সত্যিটা বলার চেয়ে তার মিথ্যেটা বলার সম্ভাবনাটাই বেশি, বেশি সম্ভাবনা রয়েছে। সেন্টেন্সটা কি হবে? He is more likely to lie than tell the truth. He is more likely to lie than tell the truth. তো তোমরা বুঝতে পারছো বেশি সম্ভাবনা রয়েছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোর লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাদের আর কথা হয় না, সে আর এখানে থাকে না। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করে থাকি নো লঙ্গার, সে আর এখানে থাকে না। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? সে আর এখানে থাকে না, আর এখানে বাস করে না। She is no longer living here. She is no longer living here. দেখো এখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ঠিক এইভাবে তৈরি করব। নো লঙ্গার প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ এখানে আমরা ভার্বটার সাথে আইএনজি কে যোগ করব। She is no longer living here. যদি আমি বলি তারা আর একে অপরের সাথে কথা বলে না, they are no longer talking to each other. They are no longer talking to each other. পরের সেন্টেন্সটা দেখো, আমি আর তোমার উপর রেগে নেই। I'm no longer angry with you. I'm no longer angry with you. তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আর রেগে নেই, আর তাদের মধ্যে কথা হয় না, আর সে এখানে বাস করে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো লঙ্গারে ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না। আমাদের প্রতিদিনের কনভারসেশনে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করেই থাকি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। ভালোভাবে প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি তোমরা এই স্ট্রাকচারগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.